আসসালামু আলাইকুম। এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনের স্পিকার বাজে না। তো এই ফোনটিতে এখন আমরা কাজ করব এবং স্পিকার সলিউশন করব। তো কিভাবে কাজটা করি স্টেপ বাই স্টেপ আপনি যদি কাজটা শিখে রাখেন ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধরনের কাজ আপনি করতে পারবেন। তো ফোনটা এখন চালু আছে। তো ফোনের লক আমি খুলতেছি। স্পিকার সমস্যা আসলে সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে স্পিকারগুলো চেক করবেন, ঠিক আছে? তো আমি এখানে সেটিংয়ে যাব, প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে স্পিকারটা চেক করব যে স্পিকারটা ঠিক আছে কিনা। তো এই হচ্ছে সেটিং। তো এখানে ভলিউম দেওয়ার পরে এখানে অবশ্যই সাউন্ড বাজার কথা, যদি এটা ভালো থাকতো তাহলে সাউন্ড আসতো, কিন্তু কোনো সাউন্ড আসতেছে না। ওকে, তো আমরা কনফার্ম হলাম যে এটার স্পিকারের প্রবলেম আছে। এবার ফোনটাকে আমি খুলবো। যদিও আগে এটা একবার দেখা হয়েছে, একজন দেখছে, কাজ হয় নাই, তারপর আমি এটাকে স্টেপ বাই স্টেপ শুরু থেকে দেখব। প্রথম কাজ হচ্ছে স্পিকারটা আপনি এভাবে খুলবেন, খুলে চেক দিবেন যে আসলে স্পিকারটা কি আসলে ভালো নাকি নষ্ট, ঠিক আছে? তো আমি স্পিকারটা খুলছি। খুলে এভাবে মাল্টিমিটার দিয়ে আমরা চেক করব ডায়েট মোডে রেখে। প্রথমে আপনি মাল্টিমিটারটা এভাবে ডায়েট মোডে রাখার পর এভাবে স্পিকারটা চেক দিবেন, ঠিক আছে, যে আসলে স্পিকারটা ভালো নাকি নষ্ট। যদি স্পিকারটা ভালো হয় তাহলে ডায়েট মোডে রাখার পর এভাবে চেক দিলে শব্দ হবে, যেটা হইতেছে, তার মানে স্পিকারটা ভালো আছে। এরপরও আপনি অন্য একটা স্পিকার চেঞ্জ করে দেখবেন যে আসলে কাজ হয় কি না, কারণ অনেক সময় এমন হয় স্পিকারটা নষ্ট কিন্তু তারপরও বিপ দেয়, ঠিক আছে? তো একটা স্পিকার অলরেডি চেঞ্জ করে দেখা হয়েছে কিন্তু তারপরও কোনো কাজ হয় নাই। তো যাই হোক, আর পরবর্তী স্টেপে আমরা যাব। পরবর্তী স্টেপ হচ্ছে আপনি এই যে বোর্ডের যে স্পিকারের লাইনটা আছে, এই হচ্ছে লাইন, এই লাইনটা আপনি সুন্দরভাবে মাপবেন যে আসলে এখানে মান আছে কিনা। তো আমি এটা ডায়োড মোডে রাখার পর লাইন দুটো মাপতেছি। তো এই হচ্ছে স্পিকারের পজিটিভ। এইখানে রাখার পর কিন্তু কোনো ভ্যালু নাই, ঠিক আছে? তো এইখানে রাখার পরে ভ্যালু দেখাইতেছে, কিন্তু যখন এইখানে রাখতেছে কোনো ভ্যালু নাই। তার মানে এই লাইনটা তো অবশ্যই প্রবলেম আছে। এই লাইনটা হয়তো মিসিং হয়েছে বা অন্য কোনো ঝামেলা আছে, যার কারণে এখানে কোনো ভ্যালু শো করতেছে না। আর ভ্যালু না শো করার কারণে স্পিকারটা কিন্তু কাজ করতেছে না। তো আমরা এই লাইনটা কেন ভ্যালু নাই সেটা আর একটু ক্লিয়ারভাবে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখবো যে আসলে কোথা থেকে কোনো মিসিং হয়েছে কিনা, অথবা এটা হতে পারে যে আইসি থেকেই মিসিং। সেক্ষেত্রে আমাদের আইসিটাকে রিহোটেবল করে দেখতে হবে। তো বন্ধুরা, আমরা দেখেছিলাম যে আমাদের স্পিকারে যে লাইনটা আছে এ হচ্ছে পজিটিভ লাইন। এই লাইনে আমরা কোনো মান পাই নাই, কিন্তু এই লাইনে আমাদের মান শো করেছিল। বাট এখানে এই লাইনটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এখানে কোনো মিসিং নাই, মানে লাইনটা উঠেও যায় না বা অন্য কোনো প্রবলেমও নাই। তারপর আমরা মেপে দেখবো একবার। প্রথম কাজ হচ্ছে আপনি লাইনটা মেপে দেখবেন যে আসলে কোনো মান আছে কিনা। তো অলরেডি আমরা এই লাইনটা মাপছি, এখানে মান নাই, বাট এখানে মান আছে। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি লাইনটা মিসিং আছে কিনা খুব সুন্দরভাবে দেখবেন, ফলো করবেন যে আসলে লাইনটা কোথাও মিসিং আছে কিনা। এটা হচ্ছে আই থেরাপি দিয়ে আপনি সুন্দরভাবে দেখবেন যে মিসিং আছে কিনা, কিন্তু এখানে আমরা কোনো মিসিং পাইতেছি না, ঠিক আছে? এর পরবর্তীতে আপনি যে কাজটা করবেন, লাইনটা কোন জায়গা থেকে মিসিং হয়েছে সেটা দেখে ট্রাই করবেন। তো আমি এখানে মাপার পর এখানে বিপ পাইছি, আবার এখানে মাপার পর এখানে বিপ পাইছি, তার মানে লাইনটা এখান থেকে এই পর্যন্ত আসছে, আবার এই লাইনটা এই পর্যন্ত আসছে। তো পরবর্তীতে কাজ হচ্ছে আপনি ওই লাইনের কোনো ক্যাপাসিটর শর্ট আছে কিনা সেটা মেপে দেখে। তো এখানে মাত্র একটা দুইটা ক্যাপাসিটর দেখাচ্ছে। দুইটা ক্যাপাসিটর আমরা সুন্দর করে মাপবো, মাপার পর দেখবো শর্ট আছে কিনা। তো দেখুন এই ক্যাপাসিটরটা কিন্তু শর্ট নাই। আমি অলরেডি বুঝতেছি যে আসলে ক্যাপাসিটর শর্ট নাই, কারণ মাল্টিমিটারটা আমি দেখাইতে পারতেছি না যদিও, কিন্তু বুঝতেছি যে আসলে এখানে কোনো শর্ট নাই। এই ক্যাপাসিটরতেও শর্ট নাই, বাট এরপর এই লাইনটা কিন্তু এখান থেকে ডুব দিছে, ডুব দিয়ে কই গেছে আমরা জানি না, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে এই যে উল্টা পিঠে যে একটা স্টিকার থাকে কিপ্যাড, এটা আমরা উঠাবো। উঠায় দেখবো যে আসলে এইখানে কোনো অডিও আইসি ইউজ করা হয়েছে কিনা, এরকম থাকতে পারে। তো আমরা এখানে যা দেখলাম সেটা হচ্ছে এখানে কোনো অডিও আইসি নাই বা এরকম কিছুই নাই, ঠিক আছে, একেবারে ক্লিন। তো যাই হোক, সবশেষে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে এখানে স্টিলটা আছে, এই স্টিলটা তুলে সিপিইউটা আমরা একবার রিহট করব। রিহট করে দেখবো যে আসলে আমাদের মানটা আসে কিনা, কারণ এই বাটন ফোনগুলোতে সচরাচর লাইনগুলো সরাসরি সিপিইউ থেকেই আসে, ঠিক আছে? সিপিইউর কাজ করার জন্য অলরেডি ফোনের স্টিলগুলোকে তুলে ফেলা হয়েছে। তো এখন আমরা এই ফোনের সিপিইউটাকে হিট দিব। সচরাচর এইসব চাইনিজ মাদারবোর্ডের সিপিইউগুলোকে রিভল করার প্রয়োজন পড়ে না, এগুলো রিহট করলেই হয়ে যায়। কারণ হচ্ছে সিপিইউর ভিতরে যদি কোনো কার্বন জমে থাকে অথবা কোনো লুজ কানেকশন থাকে তাহলে রিহট করার মাধ্যমে এটা সলিউশন হয়ে যাবে আশা করি।
তো আপনি যখন দেখবেন যে আশেপাশের রাঙগুলো গলে গেছে তখন বুঝতে হবে যে সিপিউর ভিতরে রাগটা গলে গেছে। তো এখানে হালকা করে টুইজার দিয়ে নাড়িয়ে দিতে হবে, তাহলে সিপিউটা রিহুট হয়ে যাবে। তো বন্ধুরা, সিপিউটাকে আমরা রিহুট করে নিছি। এবার আমরা আবার মেপে দেখবো যে আসলে আমাদের এখানে মান আসে কিনা। তো এখানে ডায়েট মোডে রাখার পর আমি আবার সে আগের মতো মাপতেছি। তো পজিটিভ পিনটা ধরলাম। তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমাদের মান শো করছে। নেগেটিভ পিনেও আমাদের মান শো করেছে, তার মানে একটা চান্স আছে আমাদের স্পিকারটা বাজার জন্য। তো এখন আমরা সুন্দরভাবে এটাকে ফিটিংস করব, ফিটিং করে এরপরে দেখবো যে আসলে আমাদের কাজ হয়েছে কিনা। আমি এখানে সিপিউর কাজ করার জন্য বোর্ডের স্পিকার, মাউথ স্পিকার, ডিসপ্লে এগুলো খুলে নিয়েছিলাম, কারণ হচ্ছে যখন হিট দিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে যেন অন্য কোনো পার্টসের সমস্যা না হয় বা ক্ষতি না হয়। তো এখন এগুলো আমি খুব সুন্দরভাবে ধীরে ধীরে ফিটিংস করতেছি, এবং হচ্ছে যে স্টিলটা ছিল সেই স্টিলটা আমি লাগাই দিছি। এরপর হচ্ছে ডিসপ্লে কানেকশন করব। ডিসপ্লে কানেকশন করার পর ফোনটাকে আমরা আবার অন করে দেখবো যে আসলে আমাদের সাউন্ড ওকে হয়েছে কিনা, ঠিক আছে। তো আমাদের কাজ প্রায় শেষ, এখন আমরা ফোনটাকে অন করব। যদি ফোনের স্পিকার ঠিক হয় তাহলে ফোনটা অন করার সাথে সাথে এখানে সাউন্ড চলে আসবে, ওকে। তো ফোনটাকে এখন আমরা অন করতেছি, এবং অন করার সাথে সাথে এখানে কিন্তু সাউন্ড চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের স্পিকারটি কিন্তু এখন সমস্যার সমাধান হয়ে গেছে।